আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি শাহিদ বিন জাহিদ আছি আপনাদের সাথে। আজকে আপনাদের সাথে শেয়ার করব একজন মুসলিম হিসেবে কিয়ামতের ময়দানে প্রত্যেককেই 5টি প্রশ্নের সম্মুখীন হতে হবে। যতক্ষণ পর্যন্ত সেই 5টি প্রশ্নের উত্তর না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কোনো একজন ব্যক্তি একটা সিঙ্গেল স্টেপও অগ্রসর হতে পারবে না। সুতরাং চলুন জেনে নেওয়া যাক সেই 5টি প্রশ্ন কি। লেটস গেট স্টার্টেড। তিরমিজি শরীফে 2416 নম্বর হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা বর্ণনা আছে। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس. In the day of resurrection, no one can advance a single step until he answers 5 questions. কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি 5টি প্রশ্নের উত্তর না দেবে, কোনো ব্যক্তি এক স্টেপও অগ্রসর হতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে। সর্বপ্রথম প্রশ্ন যেটা থাকবে সেটা হচ্ছে নিজের পুরো জিন্দেগি সম্পর্কে। আন উমরিহি ফিমা আফনাহু, অ্যাবাউট ইউর হোল লাইফ, হাউ ডিড ইউ হ্যাভ স্পেন্ড ইট। তোমার পুরো জিন্দেগি সম্পর্কে, তুমি কোন পথে তোমার পুরো জিন্দেগিকে ব্যয় করছো? তুমি কি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানার ক্ষেত্রে ব্যয় করছো, নাকি শয়তানের প্ররোচনায় পড়ে নিজের খায়েশাতে নফসকে খুশি করার জন্য ব্যয় করছো? তুমি কি ইবাদতের মধ্যে ব্যয় করছো, নাকি তুমি তোমার গুনাহ কাজের মধ্যে ব্যয় করছো? তোমার বালিগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত এই পুরো সময়টার হিসাব তোমাকে দিতে হবে। সর্বপ্রথম প্রশ্ন থাকবে এই সম্পর্কে। আমরা একটু নিজেরাই একটু হিসাব কষি যে আমরা কোন পথে আমাদের পুরো জিন্দেগিকে ব্যয় করতেছি, অথবা যারা বৃদ্ধ হয়ে গেছি আমার পুরো জিন্দেগি কোন পথে ব্যয় করলাম, একটু নিজেকে হিসাব করতে হবে। কিয়ামতের ময়দানে দ্বিতীয় নম্বর প্রশ্ন থাকবে প্রত্যেকের যুবক বয়স সম্পর্কে। আন শাবাবিহি ফিমা আবলাহু, অ্যাবাউট ইউর ইয়াং লাইফ, হাউ ডিড ইউ হ্যাভ স্পেন্ড ইট। তোমার যুবক বয়সকে তুমি কোন কাজে ব্যয় করছো? তুমি কি যুবক বয়সটাকে কি নিজে খেলতামাশায় বিভিন্ন ধরনের গুনার কাজে ব্যয় করছো, নাকি তুমি এই যুবক বয়সটাকে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে ব্যয় করছো? প্রত্যেককে এই হিসাব দিতে হবে। মুসলমান ভাইরা, আপনারা চিন্তা করুন, পুরো জীবনের মধ্যে যৌবন কালটাও কিন্তু পুরো জীবনের মধ্যে অন্তর্ভুক্ত। তারপরও এই প্রশ্নটাকে আলাদা করে করা হবে, কেননা যুবক বয়সটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাওবাতু শাবিন ওয়াহিদিন আহাব্বু ইলাল্লাহি তাআলা মিন তাওবাতি আলফি শাইখিন। একজন যুবকের তওবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 1000 বৃদ্ধ থেকেও বেশি পছন্দনীয়। একজন যুবকের ইবাদত 1000 বৃদ্ধের ইবাদত থেকে বেশি পছন্দনীয়। কেন? বৃদ্ধ হয়ে গেলে অনেক ইবাদত ঠিক মতো করা যায় না, আবার বৃদ্ধ হয়ে গেলে উপায় নেই, 2-4 দিন পর মৃত্যুবরণ করবো। কিন্তু যুবক বয়সটা থাকে মন উতলা একটা বয়স। এমন একটা বয়সে কোনো ব্যক্তি যদি ইবাদত করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি খুশি হন। এই জন্য এই যুবক বয়সটা সম্পর্কে আলাদাভাবে প্রশ্ন করা হবে কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানে তৃতীয় নম্বর প্রশ্ন করা হবে ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবহু, অ্যাবাউট ইউর ওয়েলথ, হাউ টু আর্ন। তোমার মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তুমি যে পৃথিবীতে যে মাল অর্থ উপার্জন করছো, সেই মালটা তুমি হালাল পথে উপার্জন করছো, নাকি হারাম পথে উপার্জন করছো? সুদের টাকায় ঘুষের টাকায় উপার্জন করছো, নাকি সারাদিন কষ্ট করে চাকরি করে ব্যবসা করে হালাল ভাবে উপার্জন করছো? প্রত্যেকে এই প্রশ্নের সম্মুখীন হতে হবে। আমরা একটু নিজেরা ফিকির করে দেখি, আসলে আমরা আমাদের মালকে কিভাবে উপার্জন করতেছি? আমরা কি হালাল পথে উপার্জন করতেছি, নাকি হারাম পথে উপার্জন করতেছি? কিয়ামতের ময়দানে 4র্থ নম্বর প্রশ্ন করা হবে, তুমি যে অর্থ উপার্জন করছিলা সে অর্থ কোন পথে ব্যয় করছো? ফিমা আনফাকাহু, হাউ ডু ইউ স্পেন্ড ইট। তুমি যে অর্থ উপার্জন করছো, তুমি কি ইন্টারনেটে বিল দেওয়ার জন্য, ডিসের বিল দেওয়ার জন্য খরচ করছো, নাকি তুমি তোমার পরিবার পরিজনকে চালানোর জন্য খরচ করছো? তুমি কি মাদ্রাসা মসজিদে ব্যয় করছো, নাকি সিনেমা হলে সিনেমার টিকিটের জন্য ব্যয় করছো? প্রত্যেকটা ভালো কাজের জন্য নাকি খারাপ কাজের জন্য অবশ্যই তোমাকে এই প্রশ্নটা জিজ্ঞাসা করা হবে। একটা টাকাও যদি তুমি হারাম পথে ব্যয় করো সেটার হিসাবও তোমার কাছ থেকে নেওয়া হবে। একটা টাকাও যদি তুমি হালাল পথে ব্যয় করো, মসজিদ মাদ্রাসায় মানুষের উপকারার্থে ব্যয় করো, অবশ্যই তোমাকে এর প্রতিদান দেওয়া হবে।
কিয়ামতের ময়দানে ৫ম নম্বর প্রশ্ন করা হবে, তুমি যতটুকু জানছিলা সেই অনুযায়ী আসলে আমল করছিলা কিনা। মাজা আমিলা ফিমা আলিমা, আর ইউ লিভিং অ্যাকর্ডিং টু হোয়াট ইউ নো, অর্থাৎ তুমি যা জানছিলা সেই অনুযায়ী আমল করছিলা কিনা। আমরা পৃথিবীতে অনেক কিছুই জানি, অর্থাৎ জীবনে চলার পথে ওয়াজ মাহফিলের মাধ্যমে অথবা ওলামায়ে কেরামের মাধ্যমে অথবা বিভিন্নভাবে আমরা ইসলাম সম্পর্কে জানি। অর্থাৎ আমি জানি নামাজ না পড়লে কি ক্ষতি, নামাজ পড়লে কি ফায়দা, রোজা না রাখলে কি ক্ষতি, রোজা আদায় করলে কি ফায়দা, এরকম গুনার কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম দিবেন এবং সওয়াবের কাজ করলে জান্নাত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম পালন করলে জান্নাত দান করবেন। পক্ষান্তরে শয়তানের অনুসরণ করলে জাহান্নাম দান করবেন। এটা আমরা সকলেই জানি। এখন এই অনুযায়ী যদি আমল না করি তাহলে অবশ্যই কিয়ামতের ময়দানে আমাদের সকলকে জিজ্ঞাসিত হতে হবে। এই জন্য মুসলমান ভাইয়েরা, আমাদের সকলে একটু ফিকির করা দরকার, আসলে আমরা এই 5টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি কিনা। যদি নাই থাকি, আমার মনে হয় না, আমি তো নেই, আপনারা আছেন কিনা জানি না, তো আমি যদি না থাকি তাহলে আমাকে অবশ্যই এই 5টা প্রশ্ন নিয়ে ফিকির করতে হবে। আমরা যদি এই 5টা প্রশ্ন নিয়ে যদি একটু চিন্তা ভাবনা করি, প্রত্যেকটা চলার পথে যদি এই 5টা প্রশ্নকে সামনে রাখি, আমার জীবনকে পাল্টে দেওয়ার জন্য এই 5টা প্রশ্নই যথেষ্ট হয়ে যাবে। এই জন্য ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্ব অবস্থায় দোয়া করা, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই 5টা প্রশ্নকে আমাদের সকলের সামনে সবসময় রাখার মতো তৌফিক দান করেন। এই বলে আজকের বক্তব্য এখানে শেষ করতেছি। বাকি চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লাগে, এভাবে এই ধরনের ইসলামিক আলোচনা যদি শুনতে চান, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।